আচ্ছা, আমি আপনাদের স্ক্রিন শেয়ারটা সাউন্ড সহ দিচ্ছি। আমি এই মিউজিকটাকে ডাউনলোড করলাম। ঠিক আছে, এটাতে ডাউনলোড করলাম। দেখেন এখানে শুধু পোস্টার আছে। হ্যাঁ, So, এরকম পোস্টার দিয়ে আমরা একটা সাউন্ড অ্যানিমেশন আমরা এখানে করব। ঠিক আছে, সাউন্ড অ্যানিমেশন করব। এরকম পোস্টার চাইলে আমরা নিজেরাও তৈরি করতে পারবো। আহ যদি একটু ভালো ফটোশপ জানি আমরা, তাহলে কিন্তু খুব সুন্দর করে এরকম একটা পোস্টার কিন্তু আমরা তৈরি করতে পারবো। ধরেন আমি আপনাদের সঙ্গে ফটোশপে ওটা পোস্টার একটা তৈরি করে দেখাই। এখানে কি কি আছে, একটা পিছনে বিল্ডিং আছে, তারপরে আপনার রজনীকান্ত আছে, পিছনে হুকুম কথা লেখা আছে, দেন উপরে জেলার লোগোটা আছে। ঠিক আছে, এগুলো দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আছে। So, এই সকল বিষয় দিয়ে কিন্তু একটা সুন্দর পোস্টার এখানে তৈরি হয়েছে। আচ্ছা, তো চলুন আমরা শুরু করি। হ্যাঁ, আমি আগে ফটোশপে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, দিয়ে এরকম একটা পোস্টার কিভাবে তৈরি করব। মানে আফটার ইফেক্ট ফটোশপ মিক্স করে কাজ করলে জিনিসটা সুন্দর হয়। আমি জেলার এখান থেকে হুকুম যে এটা আছে নিব, শুধু আমরা রজনীকান্তের একটা ছবি নিচ্ছি, যেখানে আপনার একটা ছবি আমরা পাইলেও পাইতে পারি। এটা একটা আছে, এটাতে ব্যাকগ্রাউন্ড নাই। এটা নিতে পারি আমরা। এটা ভালো আছে, এটা নিচ্ছি। এটাকে সেভ করতেছি। টেক্সটে সেভ করে এটাকে আমরা ভালো রাখি। এটা নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, সিটি ধরেন। এটা আগে রোড নিই একটা, যে এরকম রোড নিব। আর একটু ভালো দেখে রোড নিই। এটা নিচ্ছি, সেভ। সেভ দিলাম। সেভ এর অপশনটা কোন এক্সটেনশন আছে? সেভ এর যে এক্সটেনশনটা আমি ইউজ করতেছি সেটা হচ্ছে যে ইমেজ, সেভ ইমেজ টাইপ। এটা আমি এক্সটেনশন ইউজ করেছি। এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা দিলে যেটা আপনার জেপিজি না, সেটাও আপনার জেপিজি তে আপনার আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এটা নিলাম। দেন একটা একটা শহর টাইপের কিছু নিচ্ছি। রোড নিলাম, তো রোডের পিছনে একটা আমরা শহরকে অ্যাডজাস্ট করে দিব আর কি। ব্যাস, এই তিনটা ছবি নিলাম। এখানে যাই আমি। যেহেতু আমার ভিডিও সাইজ হচ্ছে 1920 বাই 1080, আমি এখান থেকে 1920 বাই 1080 এখান থেকে 8 জিবি থাক, ক্রিয়েট করে দেবো। আচ্ছা, এখন একটা একটা করে আমরা পার্ট নিয়ে আসবো। প্রথমত আপনার আসবে হচ্ছে রুটটাকে নিয়ে এসে আমরা প্লেস ইমবেড, ফাইল থেকে প্লেস ইমবেড, এই যে রুটটা আছে সেই রুটটাকে এখানে বসালাম। রুটটাকে আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি, অল্টার ধরে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, একটু উপরে উঠে দিচ্ছি। এখন এখান থেকে দেখেন আমি কি দিব না, শুধু পিছনে যে পার্টটুকু আছে ওটা নেবো, শুধু যে এখানে যে রোডটা আছে এইটুকু পার্ট আমি নিব।
তাহলে এখানে কি দিব, একটা মার্কস দিব আমরা, যেখানে ক্যামেরার যে লেট আছে মার্কস দিলাম, হ্যাঁ মার্কস দিয়ে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট টুলে যাব, গ্রেডিয়েন্ট টুলে এসে এখান থেকে বেসিকে যাব, আমি বেসিকে 2 নম্বরটা নিব, নিয়ে এটাকে ওকে করে দিব, এবং এদের রিভার্সটা যেন আমার উঠানো থাকে। দেন উপর থেকে আমি এটাকে নিচের দিকে টেনে দিব, দেখেন ধীরে ধীরে উপরের পার্ট কি হচ্ছে আমার, উপরের পার্ট কিন্তু আমার নাই হয়ে যাচ্ছে, ঠিক আছে, উপরের পার্ট কিন্তু আমার নাই হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট করে দিচ্ছি আমি, ওটাকে নাই করে দিচ্ছি, শুধু এখান থেকে ব্ল্যাক রাখতেছে। কি হয়ে গেল, মানে এরকম রাখলাম, ঠিক আছে। এটার পিছনে ওই যে আমাদের যে এটা আছে প্লেস ইমবেড করে এটাকে বসাই দিচ্ছি আমি, এটাকে দিলাম নিচের লেয়ারে। তাহলে দেখেন এখানে আপনার ওই যে শহরটা ছিল শহরটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন ধরেন আমি এখান থেকে এখন রজনীকান্তের ছবিটা নিয়ে আসি, ওপেন করলাম, ওপেন করে এখান থেকে নিব হচ্ছে আমরা সিলেক্ট, সিলেক্ট থেকে সাবজেক্ট নিলাম, তাহলে আমার ওর যে সাবজেক্টটা আছে সেটা আপনার সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হয়ে গেছে। এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, এই লেয়ারটাকে টেনে এটার উপর ছেড়ে দিলাম, এখানে চলে আসছে এটা। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ছোট করে দিচ্ছি, এই লেভেলে রাখলাম, হ্যাঁ, এই লেভেলে রাখতেছি। এটাকে একটু আমার একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, যেমন ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এদের কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। এখান থেকে ধরেন আমি কন্ট্রাস্টটাকে একটু বাড়ায় দিচ্ছি, এক্সপোজটাকে একটু স্বাভাবিক করলাম, শ্যাডো থাকলো, টেম্পারেচারকে একটু ইয়েলোইশ ভাব বা ব্লুইশ ভাব নিয়ে এসে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ব্লু টাইপের আছে, তিনটে এটা দিলাম, মোটামুটি আমার এটা একটা ফিলে চলে আসছে এটা। এটার উপরে আমরা কিছু টেক্সচার দিব আমরা, হ্যাঁ কিছু ওভারলে টেক্সচার দিব। তো আমি যদি এখান থেকে খুঁজি যে অ্যাকশন, অ্যাকশন টেক্সচার, এই যে দেখেন অ্যাকশন টেক্সচার কিছু ওভারলে এখানে আছে, আমরা এই ওভারলে গুলো চাইলে উপরে দিতে পারি। তারপর এটাকে নিচ্ছি আমি, রাইট ক্লিক দিলাম, সেভ ইমেজ করলাম, এটাকে সেভ করে নিই। এখানে ফাইল, ফাইল থেকে প্লেস ইমবেড, এটাকে বসা দিলাম উপরে, বড় করে দিচ্ছি। এখন এখান থেকে মুডটাকে একটু দেখবো আমরা, ডিসলভ দিলে এরকম লাগে, তারপর এটা এরকম, তারপরে মাল্টিপ্লাই এরকম, আমরা চেঞ্জ করে দেখবো কোনটা আমার একদম পারফেক্ট অ্যাডজাস্ট হয়। এটা আমার মোটামুটি আছে, কালার ডস দিলে এরকম লাগে, এটা চেঞ্জ করে দিবে, সফট লাইট, সফট লাইট, আচ্ছা সফট লাইটই দিয়ে রাখি আমরা, সফট লাইটটা দিই। এরপরে ধরেন আমি এর পিছনে ওই যে যেটা ছিল না, এখানে দেখেন ওই যে হুকুম, ওই হুকুম কথা নিলাম, নিয়ে টাইপ টুল নিয়ে এখানে আমি হুকুম লিখে দিচ্ছি, হুকুম। এটার ফন্ট সাইজকে বড় করে দিব, এই যে উইন্ডো থেকে ক্যারেক্টার প্যালেট নিয়ে এসে ফন্টটাকে আমি বড় করে দিচ্ছি। আচ্ছা, নিয়ে এ দেখেন এটা আছে কোথায়, এখন ছবির উপরে আছে, লেখাটাকে নিয়ে যাবো ছবির নিচে, তারপর দেখেন আমার এটা চলে গেছে এখন একদম লেখার পিছনে গেছে হুকুম। এটা দেখেন একটু একটু টেক্সচার একটু খাওয়া খাওয়া একটা ভাব আছে, মানে ভেঙে গেছে এই টাইপের কিছুটা ভাব আছে। So, এখান থেকে যদি আমি একটু গ্র্যান্ডি টেক্সচার নিই, নাম হচ্ছে গ্র্যান্ডি টেক্সচার, গ্র্যান্ডি টেক্সচার, এটা লিখে সার্চ দিলে আপনারা একটু ধ্বংসস্তূপ টাইপের কিছু একটা টেক্সচার আমি এখানে যুক্ত করতে চাইতেছি। একটু দেখি খুঁজে বের করি, এই যে এটা নিতে পারি, মানে ফেটে ফেটে গেছে, এই ফিলটা নিয়ে আসতে পারি আমরা। আর একটু খুঁজি,
এটা দিচ্ছি, রাইট ক্লিক, সেভ ইমেজ, সেভ করলাম। এটা লেখার লেয়ারটাকে ধরে ফাইল, ফাইল থেকে প্লেস ইনডেট, ওইটা নিয়ে আসবো আমরা, এবং এটাকে আমি এভাবে রাখলাম। রেখে এটাকে রাইট ক্লিক, এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কস। তাহলে দেখেন আমার লেখাটা কিন্তু ওইরকম হয়ে গেছে, ওই টাইপের একটা ফিল চলে আসছে আমার। এখন আমি এই লেখার কালারটাকে একটু চেঞ্জ করতেছি, লাইক এই আপনার ইয়েলোর ভিতরে কিছুটা ফিল নিয়ে আসি। আচ্ছা, মোটামুটি এখানে আবার হুকুমটা চলে আসছে। এখন এখানে কি ছিল দেখেন, জেলার এর লোগোটা ছিল। তাহলে এখানে সার্চ দিয়ে আমরা জেলার লোগো লিখে সার্চ দিচ্ছি, লোগো, এই যে এখানে আসছে জেলার মুভির যে লোগোটা আছে আপনার, সেই লোগোটা এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। হয়ে গেল, তোমরা এটা দিচ্ছি। তোমার ধরেন, আচ্ছা নিয়ে এটা নিই, সেভ ইমেজ, সেভ ইমেজ দিলাম। এটাকে উপর নিয়ে আসবো, ফাইল, ফাইল থেকে প্লেস ইনভেট, উপরে নিয়ে আসলাম। এটা উপরে থাকবে, হ্যাঁ এই যে লেয়ারটা আপনার উপরে থাকবে, এবং এটা একটু ছোট থাকবে। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, আর একটু ছোট দিয়ে দিচ্ছি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আমরা যে মুডটা দিয়ে উঠানোর চেষ্টা করবো, দেখি এখান থেকে আমি যদি ডার্কেন দিই, আরো ডার্ক হচ্ছে, চেঞ্জ করে দেখবো কোনটা আমার অ্যাডজাস্ট হয়। লাইটেন দিলে মোটামুটি হচ্ছে, স্ক্রিন দিলে একটু সাদা র্যাশ ভাব থেকে যাচ্ছে, আমরা একটু দেখি। না হলে হোয়াইটের একটা আছে, সেটা নিবো আমরা। আচ্ছা, এটা হচ্ছে না, এটা নেওয়া যাবে না, মানে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এটা আমার অ্যাডজাস্ট হচ্ছে না, যার কারণে এটাকে ফেলে দিচ্ছি আমি। এখানে একটা দেখলাম, হোয়াইটের একটা দেখলাম, এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটা নিচ্ছি। এটার ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই আমরা উঠাতে পারবো। ফাইল, এখান থেকে প্লেস ইমবেড, এটাকে ধরেন আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে, মাল্টিপ্লাই দিয়ে দেবো, বাস এটা আমার চলে গেছে। কিন্তু উপরে দেখেন এবার এই যে আছে, তাহলে এটাকে কি করবো, রাইট ক্লিক দিয়ে রাস্টারাইজ লেয়ার, এবং এখান থেকে ইরেজার করবো। ইরেজার নিয়ে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করতেছি আমি, করে এই যে এখানে যে অংশটুকু আছে এই অংশটুকু ফেলে দিচ্ছি, এবং নিচের অংশটুকু ফেলে দিচ্ছি, হ্যাঁ। ফেলে দিয়ে এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিব, এই এখানে রাখলাম। এখন এটা দেখেন ব্ল্যাক বোঝা যাচ্ছে না, তাহলে রাইট ক্লিক দিয়ে এখানে যাবো ব্লেন্ড অপশন, ব্লেন্ড অপশন থেকে কালার ওভারলে, আমরা আহ এটাকে ধরেন মাল্টিপ্লাই করে দিচ্ছি। কালারটাকে একটু চেঞ্জ করে দেখি। আচ্ছা, এটা পুরোটার উপরে বসে আছে, শুধু আমার লেখার দরকার। এখানে কন্ট্রোল ধরে থাম্বনেইলে আমরা ক্লিক দিব, একটু দাঁড়ান, আর একটু কাজ করে নিই আমরা। এটা সবচেয়ে ভালো তো এইভাবে নিই, একটু ঝামেলা করতেছে ওপেন। এখান থেকে শুধুমাত্র সিলেক্ট সাবজেক্ট আলাদা করে দিচ্ছি, যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আলাদা রাখছি। লেখাগুলো আলাদাও তো হয় না, এখান থেকে কালার দিই, ব্যাকগ্রাউন্ডে বোঝা যাচ্ছে। আহ, এটা নিচ্ছি। এটা হবে আপনাদের সেভ ইমেজ। এটার ব্যাকগ্রাউন্ডটা করবো, রিমুভ দিতে চাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসি।
রিমুভ বিজি থেকে এটাকে ব্যাকগ্রাউন্ড আবার রিমুভ করলাম। ওটা রিমুভ করতে থাক। এটাকে সেভ করে নিই, যদি ওটা না কাজ করে তাহলে এটা আমরা ইউজ করবো। এটাকে ডাউনলোড করে, এটা পিএনজি হয়ে গেছে আমার। এটাকে ফেলে দিই, ডিলিট। ফাইল প্লেসিং বেড, আপনার এটা নিলাম, এখানে রাখি। দেখি এখন এটা কাজ করে কিনা। রাইট ক্লিক, ব্লেন্ড অপশন, এখান থেকে যাবো হচ্ছে কালার ওভারলে। হ্যাঁ, এবার কাজ করছি, কালার ওভারলে। এবং এখান থেকে আমি ইউলোটাকে দিয়ে দিচ্ছি, স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, এখন সুন্দর তো বোঝা যাচ্ছে। আচ্ছা, এইটুকু পাঠ। এই সবগুলোকে কন্ট্রোল কি দিয়ে আমি একটু কি কি লেখা, এটা ছবি, দেন আপনার এই উপরে যেটা কন্ট্রোল টি দিয়ে এদেরকে একটু এই পাশে সরাই দিচ্ছি। মোটামুটি এটা হচ্ছে আমার পোস্টার। এখানে আমার এখন ডিজাইনটা চলবে, মানে আমার যে ওয়েবটা যেটাকে বলেছি আমরা আপনার সাউন্ড অডিও স্পেকট্রাম, মানে অডিওর যে ওয়েভটা মিউজিকের সঙ্গে সেটা ওঠানামা করবে, এটা হচ্ছে পোস্টার। আমি এটাকে আর যদি কালারে দিই, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, আমরা কাজ করতে পারি। এখান থেকে ধরেন এক্সপোজটাকে একটু হাইলাইট করতে পারি আমরা, বা এরকম ডার্ক টাইপের নিয়ে আসতে পারি। তারপরে হাইলাইটটাকে একটু ডার্ক করে দিচ্ছি, শ্যাডোকে একটু বাড়ায় দিচ্ছি, টেক্সচারটাকে একটু হালকা করে দিচ্ছি, উপরে যে টেক্সচার দিচ্ছি সেটাকে একটু হালকা করে দিচ্ছি, ক্লিয়ারিটিকে একটু মানে ব্ল্যাকের ভেরিয়েশন আছে, এখানে কালার মিক্সার আছে, তাহলে এগুলো দিয়ে কাজ করতে পারেন আপনারা। গ্রিন, এখানে যে গ্রিনের ভাব থাকে গ্রিনটাকে একটু অ্যাডজাস্ট করবে, ওকে যা যা আছে এটা ওকে ফাইন। দেন এটাকে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ডিজাইন করলাম আমরা, বুঝতে পারছেন? আমরা যখন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করি, তো আমি এটাকে ডেস্কটপে সেভ করলাম, রিপ্লেস দিয়ে এখানে আসি, প্রজেক্টে যাই, আমার ব্যাকগ্রাউন্ডটাকে এখন আমি ওপেন করি। ব্যাকগ্রাউন্ডটাকে আমি ওপেন করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিচে বসাই দিলাম, বাস। এইটা হচ্ছে আমার আপনার একটা ব্যাকগ্রাউন্ড। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে অডিও স্পেকট্রাম, যেটা এটা অনেক আপনারা ইউটিউবে দেখে থাকেন ভিডিওটা, এইটা আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবো। ব্যাকগ্রাউন্ডে লক করে রাখতেছেন, অডিও স্পেকট্রামটা কি একটু দেখে আসি আপনাদেরকে। গুগলে সার্চ দিই স্পেকট্রাম, দেখেন এই যে ওয়েব গুলো, হ্যাঁ এই ওয়েব গুলো আপনার সাউন্ডের সাপেক্ষে এমনি এমনি লাফালাফি করবে না, আপনার সাউন্ডের সাপেক্ষে ওয়েব গুলো লাফালাফি করবে আপনার সাউন্ডের সাপেক্ষে। যে যে এই ওয়েব গুলো, হ্যাঁ আপনার যেখানে বেস বেশি সেখানে ওয়েবটা বাড়বে, যেখানে বেস কম সেখানে ওয়েবটা আপনার কমবে। এই বিষয়গুলো আপনার অটোমেটিকলি একটা মিউজিকের সঙ্গে কাজ করবে। So, ওইটা করার জন্য আমরা এই এতক্ষণ ধরে ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করলাম, যে একটা অডিও রিলেটেড কিছু একটা আমরা তৈরি করবো। আচ্ছা, এই ধরনের অডিও স্পেকট্রাম সর্বদাই কাজ করে সলিড লেয়ারের উপরে, একটা সলিড লেয়ারের উপরে আপনাকে কাজ করতে হবে। তো আমি এখান থেকে রাইট ক্লিক, নিউ, সলিড, কালার এখানে যা থেকে থাক, এটা আপনার দেখার দরকার নেই, ওকে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখা যাচ্ছে না, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না। So, এখন এই যে এটা যেটা আছে এখানে লেয়ার সেট করে আমি কি করব, ইফেক্টে যাব। সো আমি তো ইফেক্টের একটা এক্সটেনশন ইউজ করতেছি, কন্ট্রোল স্পেস বার দিয়ে আমার এখানে ইফেক্টটা চলে আসছে, এখানে চলে আসছে। এখানে লিখবো হচ্ছে আমরা অডিও এক্সপেক্ট্রাম, দেখেন অডিও এক্সপেক্ট্রাম, অথবা আপনি ইফেক্ট এন্ড প্রিসেটে গিয়ে অডিও এক্সপেক্ট্রাম লিখে সার্চ দিবেন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। এটাকে টেনে আমরা ছেড়ে দিব শুধু, দেখেন এখানে আমার অপশন বসে গেছে, এখানে একটা অপশন চলে আসছে। আমি যদি এটাকে লেটাকে অফ করি, এই দেখেন এখানে মাঝখানে ডটের মতন কিছু বসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কি কি, এই যে ডট,
দেখা যায় ডট? এই যে মাঝখান দিয়ে ডট বসে গেছে, ডট 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 ডট। এখন কিন্তু সলিডের কালার নাই, এখন হয়ে গেছে আপনার ডট। ঠিক আছে, এই ডটটাকে নিয়ে এখন আমাকে কাজ করতে হবে, তাহলে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি ডট। এখন এখানে আমরা মিউজিক লাগবে, একটা মিউজিকটাকে নিয়ে এসে আমি ডাবল ক্লিক দিয়ে আমরা যে অডিও বা ভিডিওটাকে ডাউনলোড করলাম ওইটাকে আমি একটু নিয়ে আসি। আহ হয়ে গেল, ডাউনলোড করলাম, হয়ে গেল। এটাকে টেনে তাহলে আমি এখানে রাখলাম। এই অডিওটা আপনার এই লেয়ারের উপরে থাক নিচে থাক এটা কোনো দেখার বিষয় না, আমি নিচে দিচ্ছি যে অডিও, এটা আমি আইটাকে অফ করে দিলাম, শুধু রাখলাম কি মিউজিকটাকে রাখলাম। আপনারা দেখেন মিউজিক শুনতে পান কিনা? Hey, inga ganda মিউজিক কি শোনা যায়? মিউজিক শুনতে পান? আপনারা কি মিউজিক শুনতে পান? আচ্ছা শুনতে পান, ওকে। এখন দেখেন আমি যে ডট গুলো দিছি এই ডটটাকে লিঙ্ক করতে হবে আমার মিউজিকের সাথে, আমার যে মিউজিকটা সেই মিউজিকের সাথে। আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে যাব, যাওয়ার পরে দেখেন এখানে অডিও লেয়ার লেয়ার, অডিও লেয়ারটা দেওয়া আছে কি আমার ডিপ, হ্যাঁ, সোর্স, দেখেন মার্কস। এই যে আমার অডিও যে লেয়ারটা আছে দেখেন ডিপ, এই যে এখানে যা লেখা আছে সেটা, তারপরে আমি এই যে ভিডিও রাখছি সেই ভিডিও, এবং আমার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড। এখান থেকে অডিও লেয়ার কোনটা হবে সেটাকে আমি দেখাই দিব, এটা হচ্ছে আমার অডিও লেয়ার। এখন যদি আমি এখন ভিডিওটাকে প্লে দিই এবং ব্যাকগ্রাউন্ডটাকে যদি একটু অফ করে দেখাই আপনাদেরকে, Hey, inga বোঝা যায় dada ফেসগুলো তো লাফালাফি করতেছে, বুঝতে পারি আমরা, এই যে এখানে বড় হয়েছে। Hey, inga dada king nachada rules. ঠিক আছে, তাহলে এটা এখন আপনার কার সাপেক্ষে ওপরনামা করতেছে, এটা হচ্ছে একটা অডিও, যে অডিওটা আমি নিচে বসাইছি বা ভিডিও বসাইছি, যার শুধু আইটাকে অফ করে দিলে, শুধুমাত্র মিউজিকটাকে রাখছি আমি, শুধুমাত্র মিউজিকটা রেখে এখানে আপনার বসাই দিচ্ছি আমি। ওকে, এখন দেখেন এখানে কিছু আরো অপশন আছে, অপশন গুলোকে ঠিক করবো আমরা। ব্যাকগ্রাউন্ডটাকে আমি অন করতেছি, আহ, আমার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সেটাকে অন করে নিয়ে আসি। এই, কি হলো, ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। এখন আমার এইটার উপর দিকে আছে, আমি যাচ্ছি যে এখানে শুরু হবে, এইটুকুর ভিতরে আমার ওটা বাঁচবে। সো আমি স্টার্ট পয়েন্ট এটাকে ছোট করতেছি, স্টার্ট পয়েন্টকে ছোট করতেছি, অথবা এই যে গোল বৃত্ত এটাকে ধরে আমি এখানে নিচে নামাইতে পারি, এটাকে ধরে আমি নিচে নামাই দিলাম, এরকম আমি নিচে নামাই দিলাম। আচ্ছা একটু হোল্ড করেন প্লিজ।
আচ্ছা দেখেন এখানে আবার ছোট করলাম যে আমি পুরোটুকু দিব না, শুধুমাত্র ছোটটুকু আমি পেজের এক সাইডে রাখলাম, যে এখানে আমার বাঁচবে। এই পাশে ছবি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, যা আছে আছে, এই পাশে এখানে আমার শুধু বাঁচবে, আমার এটা আমার লিঙ্ক হয়ে গেছে। এখন এখানে কিছু কাজ আছে, যেমন আমার এই ডট গুলো বোঝা যাচ্ছে না, যে আমি এই ব্ল্যাকের উপরে হোয়াইট কালার দিই, যেমন এই যে দেখেন ইনসাইড কালার আউটসাইড কালার, আমি এখানে ডাবল ক্লিক দিয়ে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, এখানে এখানে ক্লিক দিয়ে হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন দেখেন এটা কালার হয়ে গেছে হোয়াইট। এখন যদি আমি প্লে দিই, আমার এটা Hey, হোয়াইট இங்க நான் தான் king. நான் வச்ச হোয়াইট কালার, এবং আমার এটা কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড সঙ্গে কালারটা আমার কিন্তু অ্যাডজাস্ট হয়েছে কিন্তু আমার। তাহলে কালারটাকে অ্যাডজাস্ট করলাম। আমি চাচ্ছি যে এই মিউজিকটা, এই যে মিউজিকের যে ওয়েভটা আছে, এটা আমি নিচের দিকে নিব না, শুধুমাত্র উপর দিকে উঠবে আমার, মানে এই যে মাঝ বরাবর শুধুমাত্র সেটা উপর দিকে উঠবে, নিচের দিকে যাবে না। তাহলে যেখানে কালার চেঞ্জ করছি আমরা, তার একটু নিচে দেখেন সাইড অপশন, এ সাইড বি সাইড, এ সাইড বি সাইড। তাহলে আমি এখান থেকে শুধু এ সাইডটা দিলাম। এই সাইড দিলে কি হবে দেখেন, নিচের পার্ট কেটে যাবে, শুধুমাত্র এখন উপরের দিকে উঠবে। Hey, இங்க நான் தான் king. நான் வச்சதான் rules. নিচের দিকে আসতেছে না, কিন্তু উপরের দিকে আসতেছে। তো এই ওয়েবের তিনটা ডিফারেন্ট ইয়ে আছে, যেমন ডিজিটাল, অ্যানালগ লাইন, ডটেড লাইন। আমি অ্যানালগ লাইনটা দিই, তো এটা আপনার ওই যে বিজলি চমকানোর মতন যে লাইনটা, সেটা হবে। Hey, இங்க நான் தான் king. நான் வச்சதான் আর যদি এখান থেকে আমরা অ্যানালগটাকে না দিয়ে ডটের দিই, তাহলে আপনার ডটটা লাফালাফি করবে, ডটের মতন Hey, இங்க நான் தான் king. এটা আপনার நான் লাফালাফি করতেছে। আচ্ছা, ডিজিটালটা ভালো লাগে, ডিজিটাল রেখে দিই। So, এইটা দেখেন আমার খুব ছোট্ট একটা জায়গা দিল, সে ওঠানামা করতেছে ছোট একটা জায়গা দিল। So, আমরা কি করতে পারি, এটা জায়গাটাকে বাড়াতে পারি। যেমন এখানে কিছু অপশন আছে, যে ম্যাক্সিমাম হাইট, যে একটা যে স্ট্রং বেজ, সেই বেজের ম্যাক্সিমাম হাইটটা কতটুকু হবে। আমি যদি এখান থেকে ম্যাক্সিমাম হাইটটাকে বাড়ায় দিই, তাহলে দেখেন Hey, இங்க நான் தான் king. நான் வச்சதான் rules. அந்த rules எனக்கு இஷ்டம். আগের চাইতে লাইনটা কিন্তু আমার বাড়ছে, আগের যে লাইনটা ছিল সেখান থেকে কিন্তু লাইনটা কিন্তু আমার বাড়ছে। So, এখান থেকে আমি যদি আরো বাড়ায় দিই, then এইটুকু বরাবর রাখতেছি, যে হুকুমের এম পর্যন্ত এখানে যাবে। Hey, இங்க நான் தான் king. நான் வச்சதான் rules. அந்த rules எனக்கு இஷ்டத்துக்கு அப்போ বাড়তেছে। এরপরে এখানে দেখেন লাইনগুলো কত চিকন, লাইনগুলো যাতে আমরা কিন্তু মোটা করতে পারি। যেমন এই যে এখান থেকে আপনার ফ্রিকোয়েন্সি ব্যান্ড যেগুলো আছে, এদেরকে আমি কি করতেছি, এরকম মানে ঘন করতেছি, এটা আপনার ঘনত্ব, এটা মাঝখানে কোনো গ্যাপ দেখা যাবে না, ঠিক আছে। Hey, ব্যান্ডটাকে। আর এখান থেকে আমরা যদি থিকনেস আমি এই ঘনত্ব কমাই দিই, এই যে এখানে থিকনেস কথা আছে, থিকনেসকে যদি বাড়ায় দিই, তাহলে এটা আমার কি হবে, একটু মোটা হবে, এটা আমার মোটা হবে এবং কালারটা গ্লো হবে। ওকে, আচ্ছা। এরপর চাইলেও আমি কি করতে পারি, এখানে ডিফারেন্ট কালার ইউজ করতে পারি। যেমন যে হিউ স্যাচুরেশন আছে, এটা দিয়ে আমি যদি ঘুরাই, আমার কালার আসবে। কি কালার আসবে, ধরেন এখান থেকে আমি একটা লাইট কালার দিচ্ছি, ধরেন এই টাইপের একটা লাইট কালার দিলাম, আর এখানে একটা আমি ইউরোর ভিতরে লাইট কালার দিচ্ছি। দেখেন ওই দুইটা কালার কি হয়েছে, এখানে কম্বাইন হয়েছে। এটাকে যত ঘুরাবো আমার কালারের কম্বিনেশনটা বেশি হবে। আমি এটাকে না ঘুরায় শুধুমাত্র হোয়াইটই করে রাখি। এটাকে হোয়াইট করে দিই, এটাকেও আমি হোয়াইট করে দিচ্ছি। তাহলে এখন দেখেন বিষয়টা কি দাঁড়ায়। আমি যদি একটু পুরো থেকে প্লে দিই, I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show
do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams into modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. আচ্ছা, ওকে। এই যে আমি স্ট্রোকটা নিলাম, এখানে কি করবো আমরা, ইফেক্ট দিব। অ্যাড অপশনে গিয়ে ট্রিম পাথ, অ্যাড অপশন থেকে আপনার ট্রিম পাথে গেলাম। ট্রিম পাথ, ট্রিম পাথ দিচ্ছে। ট্রিম পাথের ইনটেক আমি 0 করে দিব। 0 সেকেন্ডে যাই, যে ইনটেকে কিফ্রেম দিলাম এবং একদম লাস্টে গিয়ে এটা হচ্ছে 100। এটা করে ধরি, রাইট ক্লিক, ইজি ইজ, এটাকেও ধরি, রাইট ক্লিক, ইজি ইজ। তাহলে বিষয়টা কি দাঁড়াবে দেখেন একটু। এটাকে ফুল দিয়ে দিচ্ছি। ஏய் இங்க நான் தான் கிங், நான் வச்சதான் ரூல்ஸ். அந்த ரூல்ஸ் எனக்கு இஷ்டம். நான் தான் ரூல்ஸ், அந்த ரூல்ஸ் எனக்கு இஷ்டத்துக்கு அப்பப்போ மாத்திட்டே இருக்கு. ওই বেজের সঙ্গে এটা আমার মুভ করবে, মানে যত সময় আছে সেই সময় ধরে এটা কিন্তু আমার মুভ করবে, ঠিক আছে? যে সময়ের ভিতরে ওটা যাবে এবং একসঙ্গেই শেষ হবে আমার। তো এখানে আর একটু কাজ করে টাইম কোড বসায় দিই আমরা একটা। তো এখান থেকে ধরেন আমি একটা টাইপ টুল নিলাম, ক্লিক দিচ্ছি এখানে, দিয়ে এটা দিব হচ্ছে টাইম কোড। এই দেখেন এখানে টাইম কোড একটা অপশন চলে আসছে, টাইম কোড অপশন এখানে চলে আসছে। এটাকে 0 সেকেন্ডে নিয়ে যাই একদম, এটাকে ধরে এইদিকে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে কিছু অপশন আছে, যেমন ধরেন টেক্সট সাইজ, এটাকে একটু বড় করে নিচ্ছি, হ্যাঁ, এটার পজিশনটাকে একটু স্যান্টারাইজ করে নিচ্ছি আমি। বক্স কালার, অপাসিটি 100%, বক্স কালারকে একটু ট্রান্সপারেন্ট করলে ভালো হতো। শো বক্সটাকে উঠাই দিই, দরকার নেই, শুধু আমার টেক্সটটা থাক। আচ্ছা, এখান থেকে টেক্সটের কালার আছে, হ্যাঁ, এখান থেকে লেয়ার সোর্স থাকবে আপনার,
লেয়ার সোর্স থেকে মানে লেয়ার যত বড় তত বড় হবে। এখন এখানে আমি নিব শুধু হচ্ছে আপনার ফ্রেম নিব আর সেকেন্ড নিব, এর বাকি সামনের জন্য নিব না। তাহলে এই যে আপনার ডিসপ্লে ফরম্যাট এখানে দেখেন কি আছে, আওয়ার, মিনিট, সেকেন্ড এবং ফ্রেম। তারপর হচ্ছে আমার এটা হচ্ছে শুধু ফ্রেম নাম্বার, শুধু আমার ফ্রেম নাম্বারটা এখানে শো করবে। এরপরে এখানে আছে ফিট ফ্রেম, এটা যোগ হবে। এটা হচ্ছে ফিট প্লাস ফ্রেম, এটা হবে। এখান থেকে আমরা এটাকে একটু মার্কস করে এই দুটো অপশনকে আমরা কেটে দিতে পারি মার্কস করে, ঠিক আছে। সামনে যেটা আমরা নিব না সেটাকে আমরা ওই প্রিমিয়ার প্রোর মতন মার্কস করে এটাকে বাদ দিয়ে দিতে পারি। দেখেন আমি বাদ না দিচ্ছি, ওটা আপনারা পারবেন মার্কস কিভাবে করে আপনারা அத விட்டுட்டு ஏதாவது அடாவடித்தலை பண்ண நினைச்ச உன்னை கண்ட துண்டமாக हुकुम। এতটুকু বুঝতে পারছেন? কোনটা বুঝেন নাই বলেন? দীপায়ন সরকার বলেন কোনটা বুঝেন নাই, একটু আমাকে বলেন, ওটা আবার রিপিট করব, সমস্যা নাই। ফ্রেম প্লাস টাইমটা এখানে কিছুই করবেন না, আপনি টাইপ টুল নিবেন, টাইপ টুলে জাস্ট ক্লিক দিবেন, দিয়ে একটা ইফেক্ট দিবেন, নাম হচ্ছে টাইম কোড। যা আছে তাই থাকবে, বক্স চাইলে নিবেন, বক্সের ঘরে ক্লিক দিবেন, না হলে বক্সের ঘরে ক্লিক দেওয়ার দরকার নাই। এখান থেকে কালার, এটা পজিশন, টেক্সটের সাইজ, এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো। আর এখান থেকে সোর্সটা থাকবে হচ্ছে আপনার, চাইলে আমরা কম্পোজিশন দিতে পারি, যে পুরো কম্পোজিশন অনুযায়ী আমার ওটা হবে। টাইম কোড উল্টা পাশে ঘুরেন বলতে, বুঝি নাই। ও, উল্টা দিয়ে ঘুরাবেন। এখানে ওই ইফেক্টটা আছে কিনা সেটা আমার স্মরণ নাই, বুঝতে হবে। আহ থাকতে পারে, সিসি ওয়াইড টাইম আছে, এটা দিয়ে সম্ভবত আপনার কিছু একটা ঘটনা ঘটতে পারে। ঠিক আছে? না, এটা তো ওইদিকে যাচ্ছে। আচ্ছা, এটা কালকে বলবো না, এটা মানে উল্টা দিকে এখানে কিভাবে ঘুরে এটা মনে নাই, কিন্তু প্রিমিয়ার প্রোতে আছে, ওটা মনে আছে আমার। আপাতত এরকমই করেন আপনারা। তাহলে এরকম একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড নেবেন, নিচে একটা টাইম কোড থাকতে পারে, তারপরে আপনার অপশন একটা মিউজিক থাকতে পারে, এটা দিয়ে আপনারা করবেন। তো এটা হচ্ছে আপনার একটা, এটাকে বলা হয় যে ওয়েভ, হ্যাঁ, অডিও স্পেকট্রাম। এটা গেল হচ্ছে একটা লাইন অনুযায়ী। আমি যদি কোনো একটা সার্কেলের ভেতর নিতে চাই, যে সার্কেলের দুই পাশ থেকে আমার সার্কেলের দুই পাশ চতুর্পাশে আমার এই ওয়েভ গুলো হয় ভিতরে না হলে বাইরে, এরকম যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করবো দেখেন। আমি সবগুলো লেয়ারকে অফ করে দিলাম। এখান থেকে আমরা বৃত্ত নিচ্ছে, যে এই বৃত্তে আমার, আচ্ছা দাঁড়ান, বৃত্ত না, আগে আগে সলিড লেয়ার নিবো আগে, যেহেতু আমার অডিও স্পেকট্রাম সলিড লেয়ারে কাজ করে। রাইট ক্লিক, নিউ, নিউ থেকে সলিড নিলাম একটা, নিয়ে সলিড লেয়ারটাকে সিলেক্ট রাখবেন। সলিড লেয়ারটাকে সিলেক্ট রেখে আমি বৃত্তটাকে নিব, নিয়ে শিফট ধরবো, আমি শিফট শিফট ধরে এখানে একটা আমি বৃত্ত তৈরি করবো। দেখেন এখন শুধু এইটুকুর ভিতরে বসে গেছে আমার। ওকে, এখন এই যে যে সলিড লেয়ার নিলাম, এখানে একটা আমি ইফেক্ট দিব, অডিও স্পেকট্রাম দিলাম। তাহলে আমার ভিতরে ফিল্ডটা কিন্তু নাই, ঠিক আছে। So, এখান থেকে অডিও লেয়ার সোর্সটা দিয়ে দিব হচ্ছে আমার যে মিউজিকটা, সেটা দিয়ে দিলাম। এবং এখানে যে সোর্সটা আছে, এটা দেখেন আমার এই বৃত্তটা কি মার্কস আকারে আছে, বৃত্তটা আমার মার্কস আকারে আছে, যদি এটাকে ভাঙ্গি, এই দেখেন মার্কস 1, ঠিক আছে। তো এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে এটা মার্কস, ঠিক আছে, মার্কস দিয়ে দিলাম।
কালারটাকে সেম ভাবে হোয়াইট করে দিচ্ছি আমি, কালারকে আমি হোয়াইট করে দিচ্ছি আমি। হোয়াইট করে দিলাম কালারকে। এখান থেকে থিকনেসটাকে একটু মোটা করে দিচ্ছি আমি। আচ্ছা, এখানে মার্কসটা দেওয়ার দরকার না, এটা সোর্সই থাক। এই যে নিচে একটা পাত লেখা আছে, এটাকে আমরা মার্কস 1 দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন এটা আপনার লাইনে চলে গেছে। এখন যদি এটাকে প্লে দিই আমি, ওয়াটার করে প্লে দিই, তাহলে একটু ইয়ে হবে। এটা এখন আমার ভিতরে ভিতরে প্লে হচ্ছে। এই যে হয়ে গেছে। এখন চাইলে এটাকে আমরা কি করতে পারি, এ সাইড বি সাইড, ধরেন এ সাইড দিলাম শুধু বাইরে হবে, মানে এটা ভিতরে হবে শুধু, আর বি সাইড দিয়ে এটা বাইরে যাবে। দেখেন এটা আমার শুধু এখন বাইরে Hey, বাইরে। இங்க நான் தான் সেম king. ভাবে আপনি এখান থেকে থিকনেসটাকে বাড়াতে পারেন আগের মতন। আর এখান থেকে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ব্যান্ড দিলে এই যে মাঝখানে যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপ গুলো আপনার ঢেকে যাবে। এরকম আমি গ্যাপটা বন্ধ করে দিলাম, ঠিক আছে? গ্যাপ বন্ধ করে দিয়ে আমি এরকম play দিচ্ছি। Hey, இங்க நான் தான் king. நான் வச்சதான் rules. அந்த rules என் இஷ்டத்துக்கு அப்பப்போ மாத்திட்டே இருப்பேன். একই কাজ, শুধু এখানে আমাকে মার্কস করতে হবে। একই কাজ, শুধু আপনাকে এখানে মার্কসটাকে ক্রিয়েট করতে হবে, তাহলে আপনার কাজ হয়ে যাবে। তো এখানে মার্কস সিলেক্ট করে আমার এখানে সোর্স যা আছে তাই থাকবে। এখানে মিউজিক দিব, পাতে এসে আমার যে মার্কসটা আছে সেই মার্কসটাকে আমি দেখাই দেবো, মার্কস 1 এই পার্টটাকে দেখাই দেবো। তাহলে আপনার ওই পাতার ভিতরে মিউজিকটা বসে যাবে। তাছাড়া আগে যা কাজ করছেন সব একই থাকবে, ঠিক আছে? সব একই থাকবে। আপনার সফটনেস, এটা কিরকম সফট হবে, হ্যাঁ, তারপরে এটা আরো মোটা হবে কিনা, ঠিক আছে, এই বিষয়গুলো এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার অডিও স্পেকট্রামের যে বিষয়টা ছিল, যে ইউটিউবে আমরা এই রকম অনেক মিউজিক দেখে থাকি। অনেক মিউজিক দেখে থাকি, কপিরাইট হাত থেকে বাঁচবেন এটা আমার সঠিক আইডিয়া নাই, কিন্তু এই ধরনের যে ইফেক্ট গুলো আমরা ইউটিউবে দেখে থাকি একটা মিউজিকের উপরে, সেটাকে কিভাবে করতে পারি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। এইটুকু পার্টে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। হ্যান্ড রেজ করতে পারেন অথবা আপনারা লিখতে পারেন, আমি অ্যান্সার দিয়ে দেবো শুধু। তাহলে মোটামুটি কোনো কোশ্চেন নাই, যেহেতু নীরবতা হচ্ছে সম্মতি লক্ষণ, তাহলে আমি ধরে নিলাম আপনাদের কোনো কোশ্চেন নাই। আচ্ছা চল নেক্সটে যাই। নেক্সট, এটাকে আমি লকটা খুলে দিই, এগুলো সবকে ডিলিট করে দিচ্ছি। নেক্সট একটা ইয়ে দেখবো আমরা, যে টাইমলাইন অ্যানিমেশন। একটা টাইমলাইন অ্যানিমেশন আমরা এখানে দেখবো, ঠিক আছে? তার আগে দেখেন টাইমলাইনটা কি। ধরেন আমি এখানে যদি টাইমলাইন ইনফোগ্রাফি লিখে সার্চ দিই, টাইম লাইন ইনফো, হোয়াট ইজ টাইমলাইন, এই দেখেন এটা হচ্ছে আপনার টাইমলাইন। এটাকে আমরা অ্যানিমেট করবো। আমি যদি এটাকে একটু বড় করে আপনার দেখাই, যে এই যে এরকম একটা পার্ট আসবে, এখান থেকে উঠে যাবে, তারপর গোল আসবে, এখানে লেখা আসবে, আইকন আসবে, তারপর আবার পরটা আসবে, নিচে লাইন যাবে, এটাকে বলতেছি আমরা টাইমলাইন। এটা হচ্ছে টাইমলাইন। সো এরকম অনেক টাইমলাইন আছে, যেমন এই যে এখানে একটা আছে টাইমলাইন, তারপরে এই যে এটা আছে। ধরেন আপনি কি করতেছেন, এরকম প্রথমে 1996, 96 কিছু বের করেন, 2000, তারপর 2002, এরকম প্রত্যেকটা কালার ওয়াইজ আপনি এখানে শো করাতে পারেন। ওকে, এরকম আইকন যুক্ত টাইমলাইন আপনি দিতে পারেন। সো আমি একটা ছবি যুক্ত টাইমলাইন এখানে নিয়ে আসতেছি। আহ দেখা যাক পাওয়া যায় কিনা, চল আমরা করে দেখি। ধরেন আমি এখান থেকে একটা নিউ নিচ্ছি, যে 1920/1080, এখান থেকে এটাকে ওকে দিয়ে দিলাম। এটা হচ্ছে মেইন, এই কম্পের নাম হচ্ছে আপনার মেইন কম্প। এখানে একটা আমি ব্ল্যাক সলিড নিচ্ছি, একটা ব্ল্যাক সলিড নিলাম।
আপনি যে কোনো অ্যানিমেশন করতে যান, আপনি একটা ব্ল্যাক সলিড নিবেন বা একটা সলিড আপনি নিবেন, না হলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আসবে। লক করলাম, লক করলাম, এখন এখানে কাজ করবো আমি। তো ধরেন আমি আলাদা করে নিচ্ছি, যেমন এখানে আরটা আমি নিচ্ছি কম্পোজিশন, নিয়ে কম্পোজিশন এটার মাপটা নিচ্ছে একটু বড়, যে 5000 বাই 1080 নিলাম, দিয়ে এটাকেও আমি ব্ল্যাক করে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। এইদিকে বড় একটু নিলাম টাইম লাইনটা, এটাকে একটু ছোট করে নিব, এরকম রাখলাম। ঠিক আছে। এখন এখানে আমরা অ্যানিমেট করবো, এখানে অ্যানিমেশন করব, এবং এই কম্প আমি কম্প 1 এর ভিতরে গিয়ে আর একটু অ্যানিমেশন করবো। তো বিষয়টা হচ্ছে এরকম, কারণ আমি এখান থেকে একটু ছোট করে দিলাম, পেন টুল নিচ্ছি, পেন টুলে এখানে ফিল্টার অফ রাখলাম, স্ট্রোকে আমি একটা ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, এরকম একটা ইয়েলো কালার দিলাম, মাঝ বরাবর ক্লিক, শিফট ধরে এই প্রান্তে একটা ক্লিক দিলাম। এটাকে একটু উপরে নিচ্ছি, এরকম নিলাম। আচ্ছা, এই পয়েন্টটাকে ধরে এখানে রাখি, এখান থেকে ধরেন আমি নিচ্ছি আপনার ছোট করে নিবো আর কি। আচ্ছা, এখানে একটু স্টোরটাকে বাড়াই দিই, এরকম একটু বাড়াই নিলাম, এরকম হবে যে এখান থেকে কিছু অংশ আসবে, উপরে লেখা বের হবে বা ছবি আসবে, দেন আবার কিছু দূর যাবে, নিচে লেখা বের হবে, ছবি আসবে, এই কাজটা আমরা এখান থেকে করবো। তো আমি যে শেপ লেয়ারটা নিলাম, এই শেপে গিয়ে আমি অ্যাড করবো হচ্ছে ট্রিম পাথ, অ্যাড করতেছি আমি ট্রিম পাথ করলাম, ট্রিম পাথে গেলাম, ট্রিম পাথে গিয়ে 0 সেকেন্ডে এই ইনটাকে আমি 0 করে দিচ্ছি, তাহলে দেখা যাবে। হ্যাঁ, যে ইনটার একটা কি ফ্রেম দিলাম, এখান থেকে ধরেন 10 ফ্রেম, 20 ফ্রেম, 30, 1 সেকেন্ড হলো, 40, 50, 60, 60-এ গেলাম, গিয়ে আমি এটাকে একটু বের করতেছি, এরকম এরকম একটু বের করলাম, একটু বের করলাম, ঠিক আছে। বের করে এটা কতক্ষণ থাকবে, সো আবার 10, 20, 30, 40, 50, 60, এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটুকু পার্ট থাকবে। মানে এটা দেখেন এরকম হবে, এই যে এরকম হবে, এসে থেমে আছে, কিন্তু এই যে এখানে এসে থেমে আছে। এইটুকু পার্টের ভিতরে এইখান থেকে আরটা অপশন বের হবে, এখান থেকে উপর একটা অপশন বের হবে, ঠিক আছে। সো আমি ইউ প্রেস করি, করে যে অ্যানিমেশনটাকে রাখলাম, রেখে লেয়ারটাকে সিলেক্ট করবো না, হ্যাঁ, লেয়ারটাকে কোনো সিলেক্ট করবো না, সিলেক্ট না করে বাইরে ক্লিক দিব, ক্লিক দিয়ে পেন টুলে যাব, এখান থেকে স্ট্রোক কালারকে চেঞ্জ করে আমি হোয়াইট রাখতেছি, দেখেন হোয়াইট রাখলাম। এটাকে একটু জুম করে নিচ্ছি আমি, স্পেস বার ধরে আমি লাইনটাকে সামনে নিয়ে আসলাম, এই বরাবর একটা ক্লিক দিব, ক্লিক দিলাম, শিফট ধরে উপরে গেলাম, শিফট ধরে এই দিয়ে গেলাম, একটা লাইন আমি তৈরি করলাম, অত বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। এইদিকে যাই, দেন এইদিকে যাই। এটার স্ট্রোক সাইজটাকে একটু কমায় দিচ্ছি, বেশি মোটা রাখবো না, হ্যাঁ, স্ট্রোক সাইজটাকে একটু কমায় দিলাম, 6 করলাম স্ট্রোক সাইজটাকে, তাহলে এখান থেকে এটা আমার উপরে উঠবে। আচ্ছা, উপরে উঠবে, ভালো কথা। So, এটা উঠার সঙ্গে সঙ্গে একটা বৃত্তও তৈরি হবে, তো শেপ লেয়ারকে সিলেক্ট করে আমি এখান থেকে একটা বৃত্ত নিচ্ছি, শিপ ধরে বৃত্তটাকে তৈরি করব, শিপ ধরে বৃত্তটাকে তৈরি করলাম। দেখেন আমার এই শেপ লেয়ারের ভিতরে এখন কি কি আছে, শেপ 1 এবং ইলিপস, এই দুটোই কিন্তু আমার এখানে আছে। সো এই শেপটাকে আমি উপরে দিচ্ছি, আর ইলিপসটা আমি নিচে দিলাম, দিয়ে সিলেকশন টুল দিয়ে ইলিপসকে ধরে এটাকে আমি এই বরাবর অ্যাডজাস্ট করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দেবো। তাহলে এরকম দেখেন, এটা বের হবে, এখান থেকে এই লাইন যাবে, এই লাইন যাবে, তারপর আপনার বৃত্তটা তৈরি হবে, এই বিষয়। So, এখন এখানেও কি করতে হবে, এই শেপ লেয়ার ধরে এখানে আমাকে ট্রিম পাত দিতে হবে, যেহেতু লাইন অ্যানিমেশনের জন্য ট্রিম পাতটা বেস্ট। কন্টেন্টটা ভাঙবো, অবশ্যই শেপটাকে আগে দিবেন, কারণ যেটা আগে অ্যানিমেশন হবে সেটা উপরে রাখবো এবং তারপরে নিচে রাখবো। তো অ্যাডে গেলাম, অ্যাডে গিয়ে ট্রিম পাত, ট্রিম পাতে দেখেন আমি যদি এখান থেকে ইনটাকে 0 করি এবং এটাকে যদি বাড়াই, একটু খেয়াল করে দেখেন কই থেকে আমার এটা আসতেছে, এবং দুটো কিন্তু একসঙ্গে হচ্ছে, আমি চাচ্ছি যে লাইনটা আগে যাবে, দেন এই সার্কেলটা হবে,
এটা আমি চাচ্ছি। সো টাইম মাল্টিপ্লাই শেপ এখান থেকে দিয়ে দেবো হচ্ছে ইন্ডিভিজুয়াল। এখন একটু খেয়াল করে দেখেন, প্রথমে আমার লাইনটা হচ্ছে, তারপরে আমার শেপটা হচ্ছে। লাইনটা হচ্ছে প্রথমে, তারপরে আমার শেপটা হচ্ছে। So, এখানে একটা কাজ করব আমরা, যেহেতু এই মাথাটা কই থেকে হবে, এখান থেকে হবে, তাহলে আমি ইলিপসের ভিতরে যাব। ইলিপসে গেলাম, ইলিপসে যে ট্রান্সফর্মে গেলাম, গিয়ে এই যে রোটেশনটা যেটা আছে, রোটেশনটাকে আমি একটু মাইনাসের দিকে নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে ওই পয়েন্টটা আমি মিলাই দিলাম। এখন খেয়াল করে দেখেন, আমি যদি এখন ট্রিম পাথের ভ্যালুকে বাড়াই, এটা আমার সুন্দর করে এরকম মিলে যাচ্ছে। সো যেখানে এসে থামলো, আমার অবজেক্টটা যেখানে এসে আমার থামলো, সেই পজিশনে আমি ইন্ডের ভ্যালুকে 0 করে দিলাম। দিয়ে দিয়ে 10 ফ্রেম, 20 ফ্রেম, 30 ফ্রেম, 30 ফ্রেমে গিয়ে আমি এটার ভ্যালুকে 100 করে দিচ্ছি। দেখেন এখানে আমার ঘটনা কি ঘটবে। বোঝা গেল? আচ্ছা, ধরেন আমি কিছু ছবি নিয়ে আসি এখানে। টাইম লাইনে আমি কিছু ছবি যুক্ত করবো, যেমন এরকম কিছু নিয়ে আসতেছি। যে পরেরটা আরেকবার। আচ্ছা ঠিক আছে, এই পরেরটাকে আবার দেখাচ্ছি, দেখেন ডিলিট করে দিলাম। So, আগেরটা তো আমরা বুঝছি, আগেরটাতে 3টে আমার কি ফ্রেম বসছে, একটা হচ্ছে আপনার আসারটা, একটা হচ্ছে থামারটা, এবং কতক্ষণ থামবে সেই পার্টটা আমার এখানে দেওয়া আছে। ওকে, এখন যেখানে আমার থামছে সেখান থেকে আমার উপরের যে পার্টটা বের হবে, সেই পার্টটাকে আমার উপরে রাখতে হবে। ওই পার্টটাকে আমি উপরে রাখবো, হ্যাঁ। So, ওই পজিশনে কি করলাম, আমি টাইম ইন্ডিকেটরকে রাখলাম। রেখে কোনো লেয়ার এখানে সিলেক্ট রাখবো না আমরা, এটা মাথায় রাখবেন, কোনো লেয়ার সিলেক্ট রাখবেন না, বাইরে ক্লিক দিলাম। দিয়ে পেন টুলে গেলাম, পেন টুল থেকে আপনি ফিলটাকে অফ করে দিবেন, স্ট্রোকে একটা ভ্যালু দিয়ে দিবেন, বা স্ট্রোকে একটা কালার দিয়ে দিবেন, যদি আমার ব্ল্যাক আর হোয়াইটটাকে ভালো মানাবে। এখন আমি এই পজিশনে এসে একটা লাইন ক্রিয়েট করছি, ক্লিক দিলাম, শিফট ধরে একটু হালকা উপরে গেলাম, শিফট ধরে একটু ডান দিকে আমি আসলাম, একটু ডান দিকে আসলাম। দেখেন আমার এখানে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে, একটা লাইন আমার তৈরি হয়ে গেছে। এখন এই লাইনের সঙ্গে সঙ্গে আবার একটা বৃত্ত তৈরি করতে হবে। সো লাইনের যে শেপটা ছিল সেটাকে ধরলাম, সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে একটা বৃত্ত লেয়ার নিচ্ছি, এবং শিফট ধরে আমি এখানে একটা বৃত্ত তৈরি করব। সিলেকশন তুলে যাব, এই বৃত্তটাকে আমি কি করব, সুন্দর করে এর মাথার সঙ্গে অ্যাডজাস্ট করে দিই। এর মাথার সঙ্গে আমি অ্যাডজাস্ট করে দিলাম। আচ্ছা, অ্যাডজাস্ট করে দিচ্ছি আমি। আমার অবজেক্ট তৈরি করা শেষ, এখন আমার অ্যানিমেশনের পালা। দেখেন এখানে শেপটা হচ্ছে আমার ইয়েলো নিচেরটা, আর উপরটা হচ্ছে এই যে লাইন এবং বৃত্ত দুটো একসঙ্গে আছে। তাহলে এটাকে ভাঙ্গার পর দেখেন এর ভিতরে আছে শেপ, ইলিপস এবং শেপ 1। তো আপনি কি করবেন, যেহেতু আপনার প্রথমটা এই যে এই শেপটাকে হবে, তার কারণে আমি এটাকে টেনে উপরে দিয়ে দিচ্ছি, আর ইলিপসটা পরে হবে, পরে দিয়ে দিচ্ছি। কন্টেন্ট বরাবর এখানে একটা অ্যাড কথা লেখা আছে, এখানে অ্যাড থেকে আমি যাচ্ছি হচ্ছে আপনার ট্রিম পাতে গেলাম। ট্রিম পাতে গেলাম। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, তা আপনারা তো আর কেউ হোমওয়ার্ক করেন না, যাই হোক। ট্রিম পাতে যাই, ট্রিম পাতে এসে আমি কি করব, ইন্ডের ভ্যালুকে 0 করে দিব, এবং এটাকে আমি কি করব, ইন্ডিভিজুয়াল করে দেবো, যে একটা একটা করে যেন আসে, আগে দেখবো আমি। এখানে গেলাম, এটা হচ্ছে এখান থেকে আসতেছে, তাহলে ইলিপস, এটা হচ্ছে আমার ইলিপস। ইলিপসের ভিতরে গেলাম, গিয়ে এখান থেকে ট্রান্সফর্মে গেলাম। ট্রান্সফর্মে এসে ধরেন আমি রোটেশনটা রোটেশনটাকে আমি এরকম ঘুরায় ওর মাথার সঙ্গে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, তাহলে এখন আমরা এটাকে ট্রিম পাতে যাব, ট্রিম পাতে অ্যানিমেশন ক্রিয়েট করব আমরা। আহ, এই যে অ্যানিমেশন আমি যাচ্ছি, যে এটা এই পজিশনে আমার 0 থাকবে, দিলাম। 10 ফ্রেম, 20 ফ্রেম, 30 ফ্রেমে গিয়ে এটাকে আমি 100 করে নিচ্ছি। এখন আমি কি করবো, এখানে দেখেন এইটুকুর ভিতরে আমি এখানে একটা লেখা নিয়ে আসবো।
যখন আপনার এই লাইনটা উঠবে না, তার একটু পরে এই উপরে একটা লেখা আসবে। তো লেখার জন্য আলাদা একটা লেয়ার নিচ্ছি আমি, যে 10 ফ্রেম, হ্যাঁ 10 ফ্রেম পরে গিয়ে আমার এই লেখাটা আসবে, এখানে শো করবে। টাইপ টুল নিলাম, এখানে কোনো লেয়ার আমি সেট করবো না, জাস্ট এখানে লিখতেছি যে ভোরে ভয়ঙ্কর হবে। ঘুম থেকে উঠবো, উঠবো, ব্যাস। এই লেখার কালারটাকে হোয়াইট করে দিচ্ছি, ফন্ট সাইজকে ছোট করে দিচ্ছি, সিলেকশন টুল দিয়ে লেখাকে ধরে এর উপরে আমি বসাই বসাই। এখান থেকে ল্যাগের কি প্রেস করলাম, কি প্রেস করে অপাসিটি দিচ্ছি আমি, অপাসিটি থাকবে হচ্ছে আমার 0। এর 10 ফ্রেম পরে গিয়ে লেখাটা আমার বের হবে 100। তাহলে দেখেন যেটা সেরকম, যে এটা আসবে আসবে আসবে, ভোরে ঘুম থেকে উঠবে। এখন ঘুম থেকে ওঠার এখানে একটা ছবি বসাবো, আর এখানে যাই, যে ঘুম থেকে ওঠে, লিখে সার্চ করি, যাই, না এটা দিতে পারি আমরা, ভোরে ঘুম থেকে উঠতেছেন আপনি। ছবিটাকে আমি সেভ করতেছি, সেভ। এখন এই যে ভোরে ঘুম থেকে উঠবো, হ্যাঁ, যখন আমার এই বৃত্তটা শেষ হয়ে যাচ্ছে, এই সার্কেলটা যখন শেষ, তখন এখানে একটা ছবি আসবে আমার। এখানে ছবি আসবে। তো এই বৃত্ত বরাবর, এই সার্কেল বরাবর আর নতুন একটা সার্কেল আমরা তৈরি করে নিবো শেপ। আমি এখান থেকে ছবিটাকে নিয়ে আসি, ছবিটাকে নিয়ে আসলাম, ছবির লেয়ারটাকে নিচে রাখতেছি, লেয়ারটাকে আপাতত আইটাকে অফ করে রাখি। এর উপরে আমরা একটা শেপ নিচ্ছি, শেপ ধরে একটা শেপ নিলাম, এবং এর ফিল কালার থাকবে, স্ট্রোক কালার থাকবে না। এর ফিল থাকবে, স্ট্রোক থাকবে না, মানে এই বরাবর সে ভরাট হয়ে যাবে, হ্যাঁ। তো আমি এখান থেকে ফিল হোয়াইট কালারটাকে দিচ্ছি, এবং সিলেকশন তুলে গিয়ে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিলাম। মোটামুটি এটা আমার অ্যাডজাস্ট হয়েছে, এটা আমার মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে আর। এখন দেখেন নিচে আমার ছবি আছে, উপরে আমার শেপ আছে। আর ছবির আইকনটা অফ অন করি, এটাকে শেপটাকে একটু পজিশন ঠিক করে নিই, এইরকম এরকম এইরকম। দিলাম। এখন ক্লিপিং মার্কস করতে হবে ছবি, এবং এই যে শেপটা আছে এটাকে আমাকে ক্লিপিং মার্কস করতে হবে, বুঝতে পারছেন? ক্লিপিং মার্কস করে আমার এখানে উপস্থাপন করতে হবে। So, আমি যে টগল সুইচ মোডে যাই, দেখেন এখানে ছবি কি আছে, ট্র্যাক ম্যাট। এটা কি করতে পারি আমরা, আলফা ম্যাট করতে পারি। ছবি কিন্তু দেখা যাচ্ছে। তাহলে কি করবো, ছবিটাকে আমি পজিশন বা এখান থেকে এটাকে টেনে এই পর্যায়ে আমি নিয়ে আসতেছি, এই পর্যায়ে নিয়ে আসতেছি, ছবিটাকে একটু ছোট করে দিব, ছবিটাকে এরকম ছোট করে দিলাম। এবং আমি চাচ্ছি যে ছবির যে যে অংশ, না, ছবির যে যে অংশ আমি দেখবো ওই অংশ আমি এখানে মার্কস করে দিব। এখান থেকে আমি শেপ লেয়ারটাকে সিলেক্ট করলাম, বা পেন টুল নিচ্ছি, আমি পেন টুল নিয়ে এই পজিশনে যাচ্ছি, একটা ক্লিক দিলাম, এখানে ক্লিক দিচ্ছি, এখানে ক্লিক দিচ্ছি, এখানে ক্লিক দিচ্ছি, মানে যে অংশটুকু আমি দেখবো আর কি, হ্যাঁ, ছবির কোন অংশটুকু আমি দেখবো ওই অংশে আমি এরকম করে পেন টুল দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিচ্ছি।
এখন এই ছবিকে আমরা কি করবো, ট্র্যাক ম্যাট, আলফা ম্যাট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন এই ছবিটাকে আমরা অ্যানিমেট করবো এরকম ভাবে, যখন আমার এটা আসবে, এটা যখন আসবে, আসার পরে, এটা আসার পরে আমি কি করব, এই ছবির পজিশনে যাই, পজিশনটাকে আমি দেখেন এই যে এরকম সার্কেলের বাইরে নিয়ে যাচ্ছি আমি, সার্কেলের বাইরে নিয়ে গেলাম, ঠিক আছে। এক ফ্রেম যাই, 2 ফ্রেম, 3 ফ্রেম, 4 ফ্রেম, এখান থেকে আমার বের হবে। তাহলে ছবির পজিশন আমি দিলাম, দিয়ে 10 ফ্রেম, 20 ফ্রেম গিয়ে এটাকে আমি এদিকে বের করে নিয়ে আসছি যে কতটুকু আমি দেখবো, সবগুলোকে ধরে F9। এবং এখানে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে আমার ঘটনা কি ঘটলো এটুকু পার্টে ফুল দিচ্ছি, সিলেকশন করে যাই, দেখেন বুঝতে পারছি বিষয়টা কি। হ্যাঁ, পিকটা আমি বাহিরে রাখছি, রাখছি ওইভাবে আমি। আপনি চাইলে সার্কেলের ভিতর দিতে পারেন, কিন্তু আমি ওই যে পরে এক্সট্রা করে কিনলাম, শেপ নিলাম, শেপ নিয়ে ওটাকে আমি বাইরে করে দিছি। আপনি চাইলে শুধু সার্কেলের ভিতরে নিতে পারেন। দেখেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এর ভিতরে আলাদা করে যে শেপটা নিছি আমি, কন্টেন্টে যাই, এই যে একটা ইলিশ ওটা শেপ, শেপটাকে ডিলিট করে দিই, তাহলে কি থাকলো, আমার শুধু ইলিপসটা থাকলো। তাহলে দেখেন এখানে কি হবে, এখন শুধুমাত্র আপনার ওই ইলিপসের ভিতরেই ওই অংশটুকুই আপনার মার্কস হয়ে যাবে, এখন আর বাইরে যায় না, এখন আর কোনো কিছু বাইরে যায় না। এটা এখানে বসলো, বসার পরে কি করবে আবার, দেখেন এটা বসানোর পরে এই লাইনটা আবার বৃদ্ধি পাবে, এই লাইনটা আপনার বৃদ্ধি হবে। তাহলে আমি আবার ট্রিমে যাই, এখান থেকে কত যাবো, 10, 20, 30, 30, 40, 50, 60-এ গেলাম, 60-এ গিয়ে এটাকে আমি আবার এইদিকে বাড়ায় দিচ্ছি, এরকম এরকম গেলাম, হ্যাঁ, আরে 45 দিলাম, হুম, বেশি হয়ে যাবে, 30 30 দিলাম, এখান থেকে এটুকু আসুন, ঠিক আছে। আসার পরে কি করবে, আবার 10, 20, 30, 40, 50, 60, 60-এ এসে এটাকে কপি করতেছি আমি, কপি করে কন্ট্রোল-C, কন্ট্রোল-V দিলাম, মানে এখান থেকে বের হবে এতটুকু সে থাকবে। কিন্তু আগের বারে যা কাজ করে সেম কাজ এখানে করবে, যে এখান থেকে সে আসা শুরু করবে, আসার পর থামবে, থামার পরে কিছু অংশে এখানে কাজ, এখানে স্টে করবে। তো যখন সে আসতেছে এখান থেকে কি করবো, আবার আমি এরকম লাইন বের করবো আবার। যে কোন লেয়ারকে সিলেক্ট করবো না, কোনো এখানে লেয়ার যেন সিলেক্ট না থাকে, এখান থেকে টাইমলাইন পেন টুলে যাবো, ফিল্ডটাকে অফ করে দিব, ফিল্ডটাকে অফ করে দিচ্ছি, এখান থেকে স্ট্রোকে একটা কালার হোয়াইট দিয়ে দিলাম। Then এখান থেকে আবার কি করতেছি, ক্লিক দিলাম, শিফট ধরে লাইন করলাম, আবার আমি এই দিকে গেলাম, সিলেকশন টুলে যাই, লেয়ার সিলেক্ট থাকা অবস্থা এখানে আমি নিচ্ছি আবার ইলিপস নিচ্ছি, শিফট ধরে ইলিপসটাকে ক্রিয়েট করলাম, এবং সিলেকশন টুল দিয়ে এটাকে আমি সুন্দর করে এই জায়গাতে অ্যাডজাস্ট করে দিচ্ছি, অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করে দিলাম। এখন এটাকে আমার অ্যানিমেট করতে হবে, ট্রিম, এটা কি করবো আমরা, এটাকে ভাঙি, ভাঙার পরে অ্যাডে গিয়ে আমি এটা দিচ্ছি হচ্ছে আপনার ট্রিম পাথ, ট্রিম পাথ। তো আপনার শেপটা যাবে উপরে, ইলিপসটা আসবে আপনার নিচে, এবং ট্রিম পাথ থেকে এটা কি করবো, আমি ইন্ডিভিজুয়াল করে দিই, এটাকে আমি 0 করে দিচ্ছি, আচ্ছা ইন্ডিভিজুয়াল করে দিলাম এখান থেকে, এবং ইনটাইপ করে দিব হচ্ছে আমার 0 দিয়ে, আচ্ছা 0 করার আগে একটু দেখি যে এটা আমার সবকিছু ঠিক আছে কিনা, এটা এখান থেকে কিন্তু হয়নি, এটাকে একটু ঘুরাইতে হবে। আমি এর ইলিপসে যাব, ইলিপসে এসে ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে এসে রোটেশনটাকে একটু আমি প্লাসের দিকে এটাকে মুভ করা দিচ্ছি, এরকম করে মুভ করা দিচ্ছি আর কি।
মুভ করে দিলাম। ওকে, মুভ করে দিলাম। So, এখন দেখেন এটা আমি যদি ট্রিম পাথ থেকে ওপেন করি, ট্রিম পাথ ইন্ডের ভ্যালুকে 0 করে দিব, ইন্ডে দিচ্ছি 10 ফ্রেম, 10 ফ্রেম, 20 ফ্রেমে গিয়ে এটাকে আমি 100 করে দিচ্ছি, 100 করে দেবো এবং ওদেরকে F9 করে দিচ্ছি আমি। তাহলে আমার এখানে 20 ফ্রেমে গিয়ে এটা তৈরি হচ্ছে, 20 ফ্রেম পরে গিয়ে এটা তৈরি হচ্ছে, যেমন এরকম এই যে এটা যাবে, যাওয়ার পরে এটা আপনার সার্কেল হয়ে যাবে। So, এখন সেম কাজটা করব। লেখার লেখার লেয়ারটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতেছি এবং এই লেয়ারটাকে একটু উপরে দিচ্ছি আমি, দিয়ে সিলেকশন টুল দিয়ে লেখার লেয়ারটাকে টেনে নিচে বসাই দিচ্ছি, দিয়ে বলতেছি যে নামাজ আদায় করব নামাজ আদায় করব, ঠিক আছে। So, এটার ইউটাকে প্রেস করি, প্রেস করে যে ওর যে অ্যানিমেশন ছিল ওইটাকে একটু আমরা এই দিকে নিয়ে যাই, যে এইটা এখান থেকে আপনার যখন এই পজিশনে যাবে, এই পজিশনে যাবে তখন আপনার এটা অপাসিটিটা দেখা যাবে। So, এটাকে ধরে আমি এখানে রাখতেছি, এরকম নামাজ আদায় করব। এই আদায় বা এই রেখাটা মিলিত হওয়ার পরেই আমরা আরেকটা বৃত্ত নিব যার ভিতরে আমার ছবি থাকবে। ইলিপস নিলাম, শিফট ধরে ইলিপসটাকে তৈরি করতেছি এবং এটার স্টোকটাকে অফ করে দিচ্ছি আমি, এটার ফিল্ডটাকে আমি অন করে দিলাম। সিলেকশন টুল দিয়ে এটাকে আমি স্যান্টারাইজ করার চেষ্টা করতেছি। এটাকে শিফট ধরে খুব বড় করে দিই। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা নামাজ আদায় একটা ছবি নিয়ে আসি। ধরেন আমি এইটা নিচ্ছি, রাইট ক্লিক, রাইট ক্লিক, এখান থেকে সেভ ইমেজ টাইপ, সেভ জেপিজি সেভ করতেছি আমি। ওপেন করলাম এই সরি, ড্র্যাগ এন্ড ড্রপ করি, এটা সবচেয়ে ভালো হয়। আর ছবিটা বসে গেছে। তো ছবিটা কি করবো আমরা, শেপের নিচে দিব, শেপ লেয়ার নিচে দিব, মানে যে বৃত্ত তৈরি করছি এই বৃত্তের নিচে দিব আমরা। এখন ছবিকে ধরে টেনে আমি এর পজিশনটাকে অ্যাডজাস্ট করতেছি, এটাকে একটু শিফট ধরে ছোট করে দিই, বা পজিশন দিয়েও ছোট করা যাবে, আর ইচ্ছা এরকম ছোট করতেছি। এখন ছবির লেয়ারে বেশি ছোট হয়ে গেল, দেখো ছবির লেয়ারের ট্র্যাক ম্যাট এটা করে দিব হচ্ছে আলফা ম্যাট শেপ লেয়ার 5 চলে আসছে। এখন এই যে আমার লাইনটা যখন তৈরি হচ্ছে, লাইনটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এটা আমার চলে আসবে। তাহলে এখানে আমি কি করতেছি, ইমেজে গিয়ে পজিশন দিচ্ছি আমি, পজিশন দিয়ে এটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, ডান দিক থেকে আসতেছে আমার, ডান দিকে রাখলাম, কি ফ্রেম দিলাম 10 ফ্রেম, 20 ফ্রেমে গিয়ে এটাকে আমি এইদিকে বের করতেছি, এইদিকে বের করবো। দেন এগুলোকে ধরে F9, বিষয়টা কি দাঁড়ালো, নামাজ আদায় করবো, দেন ওটা আবার বাড়বে। এই টাইপের টাইমলাইন কি করা যাবে, আমি যে এখানে 5000 নিছি এটা নিলেও হবে,
না নিলেও হবে। এটা নেওয়ার কারণটা কি দেখেন, আমি দেখাই। এই যে ধরেন আমার ওইটুকু শেষ, আমি কম টু কে আমার এই ব্ল্যাকের উপর রাখলাম, কম টু আমার ব্ল্যাকের উপর আসছে। এখন আমি কি করব দেখেন, এই কম টু যেখানে কাজ করতেছি আমি এটার পজিশনটা বের করতেছি, পজিশন বের করে এটাকে আমি একদম এই বরাবর নিয়ে আসতেছি, একদম আমি এই বরাবর নিয়ে আসি। হুম, নিয়ে সেটাকে প্লে দিই, দেখেন এই যে আমার প্লে হচ্ছে, এটা গেল। হ্যাঁ, কারণ এইটুকু পার্ট ঠিক আছে আমার, এইটুকু পার্ট আমার ঠিক আছে। আমি চাচ্ছি যে এটা এখন বের হয়ে যাবে, মানে এই বরাবর, এটা এখন এই বরাবর আসবে, এখান থেকে আবার একটা এখানে আসবে। সো এই জন্যই কি করলাম আমি, যে পজিশনে স্টপ ওয়াচে ক্লিক দিব, ক্লিক দিয়ে এইটুকু পার্ট, এইটুকু পার্ট আমার ঠিক থাকবে, বা এখান থেকে আমি অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। যখন আপনার এটা তৈরি হয়ে যাবে, ধরেন আমি 10 ফ্রেমে যাই, 20 ফ্রেমে যাই, 30 ফ্রেমে গেলাম, যখন এইটুকু বের হবে তখন আমি এইটাকে টেনে, একে টেনে এই বরাবর নিয়ে আসতেছি, ধরেন এই বরাবর নিয়ে আসলাম, এটাকে F9 দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন, মানে ওইখানে আমরা সবগুলোই করব, আর এখানে আমি শো করাবো ইন্ডিভিজুয়াল শো করাবো, এখানে আমি ইন্ডিভিজুয়াল শো করাবো। বুঝতে পারছেন কি? আবার এখান থেকে যখন লাইনটা যাবে তখন আবার এটাকে আবার বাম দিকে নিয়ে যাবো ভিডিওটাকে। হ্যাঁ, আচ্ছা আর একবার দেখাবো, তার আগে বলেন এইটুকু পার্ট কি বুঝতে পারছেন? টাইম লাইনের ভিতরে এরকম যে আমরা ট্রিম পাথ দিয়ে অ্যানিমেশন করলাম এবং এখানে যে ছবিগুলো যুক্ত করলাম, এটা বুঝছেন কিনা বলেন? এটা বুঝছেন? মানে আমি এখানে বড় একটা ক্যানভাস নিছি 5,000, উইডে নিছি 5,000, এই পুরো ক্যানভাস জুড়ে আমি সবগুলোকে অ্যাডজাস্ট করতেছি। অ্যাডজাস্ট করার পরে এখন আমি স্ক্রিনে একটা একটা করে শো করাবো, এখান থেকে আবার এটা যাবে। ঠিক আছে, তো দেখেন আমি কি করলাম, এই যে কম টু এটাকে টেনে এখানে বসালাম, বসাই দিচ্ছি। বসানোর পরে এটা অনেক বড় হয়ে আছে, তো পজিশন বের করলাম, পজিশন বের করে এটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, যে এই যে এই ভিডিওর যে শুরুটা সেটা এখানে রাখবো। কারণ আমি এখানে এরকম ভাবে রাখলাম, প্লেতে দেখবো এটা আসতেছে, এইটুকু পার্ট, এটা আপনার তৈরি হয়ে গেছে। এখন এইখান থেকে কি হবে, আরটা যখন তৈরি হবে, যে লাইনটা যখন বের হবে না, তখন কি করবো, এই ভিডিওটাকে একটু বাম দিকে টেনে দিব। তো এখানে পজিশন দিলাম, দিয়ে কারণ আমি যাচ্ছি যে 1 ফ্রেম, 2 ফ্রেম, 3 ফ্রেম, 4 ফ্রেম, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 20। যখনই আপনার এটা বের হচ্ছে, যখন আপনার এটা বের হচ্ছে তখনই আমি ভিডিওটাকে একটু এদিকে টেনে দিচ্ছি, মানে পরের যে লেখাটা আছে এর জন্য সেন্টারাইজ আমি দেখতে পারি। এখানে টেনে দিলাম, এই বরাবর রাখলাম, এটাকে ধরে F9 দিয়ে দিচ্ছি। তো দেখেন কি হয়। বোঝা গেল বিষয়টা? আবার পরেরটা যখন তৈরি হবো এই ভিডিওটাকে আবার একটু বাম দিকে সরাই দিব, দিয়ে এখানে আরটা পার্ট শো করাবো। ওকে, এটা একটু আপনার প্র্যাকটিস করেন আপনারা। এটা হচ্ছে আপনার টাইম লাইন, এভাবে আমরা একটা টাইম লাইনকে এরকম অ্যানিমেট করতে পারি আমরা। এরপরে আজকে লাস্ট একটা টপিক দিয়ে শেষ করে দিব, সেটা হচ্ছে আপনার যে আফটার ইফেক্ট থেকে কোন একটা অ্যানিমেশন পিএনজি মোডে সেভ করে ওইটা প্রিমিয়ার প্রোতে কিভাবে আমরা ব্যবহার করব। F9 দিয়ে ইজি ইজ হয়, অ্যানিমেশনকে স্মুথ করা যায়, অ্যানিমেশনকে স্মুথ করা যায়। আচ্ছা,
লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আফটার ইফেক্টে আমি কি করব, অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দিয়ে সেই অ্যানিমেশনকে আমি পিএনজি মুডে সেভ করব। পিএনজি মুডে সেভ করে ওই পিএনজি মুডের যে অ্যানিমেশনটা ওইটা আমি এতে প্রিমিয়ার প্রোতে কিভাবে ব্যবহার করতে পারি সেটা আপনাদেরকে দেখাই দেব। একদম সিম্পল একটা অ্যানিমেশন করব আমি। এখান থেকে 1920/1080 ফরম্যাট নিলাম। বাহ, তো বলবেন এখানে 5000 আছে। 1920, একদম সিম্পল একটা অ্যানিমেশন করবো, ঠিক আছে? ধরেন একটা ছবি নিয়ে আসি। এই যে এখানে পিএনজি যেটা ছিল এটাকে নিচ্ছি, আর এটাকে নিচে নামালাম। নিচে নামায়া এটাকে আমি স্কেল দিয়ে একটু বড় করতেছি। ঠিক আছে, রাইট ক্লিক দিয়ে নিউ থেকে সলিড নিচ্ছে একটা, আইড্রপার দিয়ে এটার যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিচে বসাই দিচ্ছি। এটা গতদিনের যে অ্যানিমেশনটা করছি সেটা এখানে করবো আবার। তো এটাকে একটু পজিশন দিয়ে আমি নিচে পজিশন দিয়ে একটু নিচে নামাই দিলাম। পজিশন দিয়ে একটু নিচে নামাই দিচ্ছি। কি ফ্রেম দিলাম, রোটেশন দিয়ে এটাকে একটু আমি ঘুরাই দিলাম। কি ফ্রেম দিলাম, তো শিফট ধরে পজিশনটাকে নিয়ে আসি দুটাকে, 10, 20, 30, 40, 50। 50-এ গিয়ে পজিশনটাকে আমি তুলবো একদম উপরে। ঠিক আছে? একদম উপরে তুলতেছি। আবার 10 ফ্রেমে গিয়ে এটাকে আমি সেন্টারে নিয়ে আসতেছি। দেন এটাকে আবার 0 করে দিলাম। আর বিষয়টা এরকম, এই এই অনেক ফাস্ট হবে, খুব স্লো হয়েছে, এটা কাছাকাছি। এই হ্যাঁ, বাস F9 দিয়ে দিচ্ছি এগুলোকে। F9, যেহেতু আমি পিএনজি মুডে নেবো তাহলে তো ব্যাকগ্রাউন্ড দরকার নেই, সরি ব্যাকগ্রাউন্ডকে উঠাই দিলাম। যেহেতু পিএনজি মুডে সেভ করবো এটাকে, এটার উপরে আমি একটা ইফেক্ট দিচ্ছি যে সিসি লাইট সুইপ, এটা দিয়ে দিচ্ছি। এটাকে টেনে এদিকে নিয়ে আসি, সেন্টারে দিলাম। আচ্ছা, তার আগে এটা যখন বসবে, এটা যখন বসবে সেই পজিশন সেন্টার দিলাম। 10 ফ্রেম, 20 ফ্রেমে গিয়ে এটাকে টেনে এদিকে বের করবে, মানে এটুকু হচ্ছে আপনার অ্যানিমেশন। এটুকু হচ্ছে আপনার অ্যানিমেশন, যে ক্যান আসবে দেন লাইটটা যাবে। এটাকে এখন আমি MP4 ফরম্যাটে সেভ দিব না, এটাকে সেভ দিব হচ্ছে আমি আপনার পিএনজি মুডে সেভ দিব। পিএনজি মুডে সেভ দিব, হ্যাঁ। যেমন একটা ছবি পিএনজি মুডে থাকলে ওইটা আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাডজাস্ট করা যায়, ঠিক এটাকেও আমি একটা ব্যাকগ্রাউন্ডের যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে আমি এটাকে অ্যাডজাস্ট করবো। সেই সেটটা কাটছি কিভাবে, এন প্রেস করছি, এন এন, ঠিক আছে, এইটুকু হয়েছে আমার। এটাকে যদি রাইট ক্লিক দিয়ে আমরা একটা কাজ করতে পারি, যেমন রাইট ক্লিক দিয়ে এটাকে ওয়ার্ক এরিয়া বানাতে পারি, এক্সট্রাক্ট ওয়ার্ক এরিয়া। এটাকে ধরেন ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া। এটা আমার যে যে সেকেন্ড একটু বেশি নিছিলাম ওইগুলো আমার আর থাকবে না, ওইগুলো এখন কেটে বাদ যাবে। তো যাই হোক, এটাকে এখন আমরা সেভ করে দেখেন, কম্পোজিশন থেকে অ্যাড টু রেন্ডার কিউ, অথবা ফাইল থেকে এক্সপোর্ট, ফাইল থেকে এক্সপোর্ট থেকে অ্যাড টু রেন্ডার কিউতে গেলাম। অ্যাড টু রেন্ডার আউটপুট টু, কোথায় আমার আউটপুট হবে, আমি ডেস্কটপে আউটপুট করবো, সেভ দিলাম। এখান থেকে আউটপুট মডিউলে ক্লিক দিচ্ছি, আউটপুট মডিউলে ক্লিক দিব, হ্যাঁ। মডিউলে ক্লিক দিয়ে আমার এখান থেকে চ্যানেল ফরম্যাট অপশনে যাব, একটু ফরম্যাট অপশন থেকে আমরা দেখেন এই যে আমার এখানে কি আছে, 8 GB প্লাস আলফা আছে। এটা অনেক সময় কিন্তু আপনাদের থাকবে না। যেমন আমি যদি এখান থেকে ফরম্যাটটাকে যদি কুইক টাইম দিই, ও যে ভিডিও কোডটাকে আমরা অ্যানিমেশন করে দিব, ঠিক আছে। অ্যানিমেশন না থাকলে কিন্তু আপনার এখানে 8 GB প্লাস আলফাটা থাকবে না। 8 GB প্লাস আলফা কিন্তু এখানে আমার থাকবে না কিন্তু। So, এখান থেকে ফরম্যাটটা দিলাম হচ্ছে আমি কুইক টাইম।
ফরম্যাটটা দিলাম আবার ফিফটিএম দিব, এবং ভিডিও আউটপুট দিব হচ্ছে RGB প্লাস আলফা। RGB প্লাস আলফা, যদি এই RGB প্লাস আলফা না থাকে ফরম্যাট অপশনে গিয়ে আপনি এটাকে দিয়ে দিবেন হচ্ছে অ্যানিমেশন দিয়ে দিবেন, তাহলে আপনার RGB প্লাস আলফাটা চলে আসবে, দিয়ে ওকে করে দিবেন। আচ্ছা, এখানে আর তেমন কিছু চেঞ্জ করবো না, আমরা জাস্ট এটাকে একটা ওকে দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি রেন্ডারে ক্লিক দিবেন। বাস, আমার রেন্ডার হয়ে গেছে। এখন আমি এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে প্রিমিয়ার প্রোটাকে অন করি। এই যে আমার ভিডিওটা এখানে সম্ভবত চলে আসছে, হ্যাঁ এই যে ভিডিও চলে আসছে আমার। এটা আমি এতে গিয়ে দেখা দিচ্ছি আপনাকে, দেখেন ওটা কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা সেটা একটু দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন। আমাদের আফটার ইফেক্টের ব্যাকগ্রাউন্ড ছিল ব্ল্যাক, ঠিক আছে, আমি অন্য একটা কোনো ব্যাকগ্রাউন্ডের ছবি নিব, সেখানে আমার ওটাকে আমি বসাবো। আফটার ইফেক্ট থেকে যে কোনো অ্যানিমেশন আপনি প্রিমিয়ার প্রোতে পার করতে পারেন পিএনজি মোডে সেভ করে, কোনো ঝামেলাই হবে না। ওপেন হয়ে গেছে আমার। ক্লোজ করে দিই, ফাইল থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করে দিলাম, রিফ্রেশ করে দিলে যা আছে আছে। আচ্ছা, এখানে আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করি, নিউ আইটেম, নিউ আইটেম থেকে একটা সিকোয়েন্স নিলাম। আমি তেমন কোনো ছবি নিয়ে আসবো না, আমি এখানে একটা কালার ম্যাট নিচ্ছি, একটা কালার ম্যাট নিলাম, যে কোনো একটা কালার দিয়ে দিই, রেড টাইপের কালারটাকে এখানে দিয়ে দিলাম। Okay, এটাকে এখানে বসাই দিচ্ছি, একটু টেনে বড় করে দেবো। এখন আমি ওই ভিডিওটাকে নিয়ে আসবো, যেটাকে আমি যে ফরম্যাটে সেভ করছি, এটা দেখেন, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে না, গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড কিছু নেই, এটাকে টেনে এটার উপরে জাস্ট বসায় দিচ্ছে। দেখেন, কিছু বুঝলেন? এখানে যে কোনো কালার দেওয়া যাবে বা যে কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে। আমি যদি এখান থেকে কোনো একটা ছবি নিয়ে আসি, ধরেন এই ছবিটা নিয়ে আসতেছি, এটা এখানে বসায় দিলাম। দেখেন, খেয়াল করে দেখেন, হুম, মজা খাও, রজনীকান্তের মতন শক্তি পাও, বুঝতে পারছেন? এই করে একটা বসায় দিলাম। কি বুঝছেন? বোঝা গেল? কোনো কোশ্চিন আছে? তবে আহ আফটার ইফেক্ট দিয়ে অ্যানিমেশন গুলো কি প্রিমিয়ার করতে আনার পর ইন্ডাকশন আছে থাকবে না? আপনাকে আফটার ইফেক্টে গিয়ে
কাজ করতে হবে। স্যার আফটার ইফেক্টটা কিভাবে আনলেন? আফটার ইফেক্ট কই থেকে নিয়ে আসলেন? ইফেক্টটা কিভাবে নিয়ে আসলেন? ওই যে পিএনজি মোডে ভিডিওটাকে সেভ করলাম, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে সেভ করলাম, দেন ভিডিওটাকে আমি প্রিমিয়ার করতে নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে এখানে ডাইনামিক লিঙ্ক করা যায়, তবে আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রোর ভার্সনটা সেম হতে হবে। যদি আপনার প্রিমিয়ার প্রো ভার্সন 20 হয়, আফটার ইফেক্টও 20 হতে হবে, না হলে কিন্তু হবে না। এগুলো হচ্ছে পার্টিকেল, হ্যাঁ, তো দেখা দিবি, কালকে দেখা দিবি। আচ্ছা, আফটার ইফেক্ট যেহেতু ক্লোজ করছে, আজকে না দেখাই, কালকে দেখা দিবি। ওটা কালকে শুরুতে ওটা দেখা দিবি। শুরুতে ওদেরকে বলে পার্টিকেল। মারামারি অ্যাকশন না, মারামারি অ্যাকশন দেখাবো না, ওগুলো নাই। আচ্ছা, তাহলে আজকে এটুকুই থাক। যে অপশনগুলো দেখালাম আমি কালকে ভিডিও দিয়ে দিচ্ছি, আর আজকে ভিডিওটা কালকে দিব। আর আপনাদের প্রজেক্টটা খুব দ্রুত আপনারা শেষ করেন, 9 তারিখে প্রজেক্টটা দেখবো। আর বন্ধ হচ্ছে শুক্র, শনি, রবি, এই 3 দিন আপনাদের বন্ধ। 14 তারিখে যথাসময় আপনাদের ক্লাসটা হবে, এটা মাথায় রাখেন আপনারা। আচ্ছা, হুম, আজকে কয় নম্বর ক্লাস? 15, 16, 17, 18, ঠিক আছে, 19, 14 তারিখ লাস্ট। ওকে, আমরা 18 তারিখ রাখি। 10 নম্বর ক্লাসে কি ছিল? আংশিক কোনো রেকর্ড নাই, সব রেকর্ড শেষ। আচ্ছা, আপনারা একটু ভিডিওগুলো ডাউনলোড করে নিয়েন, হ্যাঁ, ভিডিওগুলো ডাউনলোড করে নিয়েন, কারণ অনেক সময় আমি ভিডিওগুলো ডিলিট করে দিই। তো ভিডিওগুলো একটু ডাউনলোড করে দিন, যখনই আমার সমস্যা হয় ভিডিওগুলো ধামা ধাম ডাউনলোড করে দিন, ডিলিট করে দিন, আপনার কাছে রেখে দিন, পরবর্তী আপনি দেখে দিয়ে কাজ করুন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আপনাদের প্রজেক্টের আশায় আছি। আগামী কালকে ওনার অ্যানিমেশনটা দেখবো, হ্যাঁ, ওনার অ্যানিমেশনটা আগে দেখাবো, তারপরে আমরা নতুন একটা টপিক্সের আলোচনা করবো, এবং আগামীকাল পরশু সম্ভবত ডকুমেন্টারি নিয়ে কথা বলবো। আহ দেখা যাক কি করে। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।